আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব প্যারি প্লাস কীভাবে অ্যাকাউন্টটি করবেন, কীভাবে ফুল ভেরিফাই করবেন, কোনো উইথড্র ডিপোজিট সমস্যা হবে না। আমার দেখার মতন খুলবেন। যে আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, গুগল ক্রমে গিয়ে প্যারি প্লাস লেখা সার্চ দেবেন, অ্যাপটি নামিয়ে নেবেন, ওয়েবসাইটটি নামিয়ে নেবেন। যেভাবে আপনারা মেলবেট, ডিবিবেট, প্লেনবেট যেভাবে নামিয়েছিলেন সেভাবে অ্যাপটি নামিয়ে নেবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার পর কীভাবে অ্যাকাউন্টটি করবেন সব একই নিয়ম, যেভাবে আপনারা ডিবিবেট, প্লেনবেট অ্যাকাউন্ট করেছেন সেভাবে এই বেটটি খুলবেন। অবশ্যই প্লেন গেমটি, ক্র্যাশ গেমটি অনেক ভালো ওড়ে, যেহেতু নতুন সাইট তাই আপনারা অনেক ব্যাকআপ পাবেন। দেখবেন অনেক গেম এই গেমে লস পাবেন না। ঠিক আছে, খুলে দেখেন, খেলেন একবার দুবার। আপনারা ফার্স্ট অফ অল ক্লিক করবেন, রেজিস্ট্রেশন ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ক্লিক করার পর তারপর আপনাদের দেখা যাচ্ছে কীভাবে ফুল ভেরিফাই করবেন। তারপরে ইনঅনে ক্লিক করবেন। এই ইনঅনে ক্লিক করলাম, তখন একটি ইন্টারফেস শো করবে। তখন আমি বাংলাদেশি, তাই বাংলাদেশ সেখান থেকে যাবেন। তা বাংলা টাকা নেবো, তা বাংলা টাকা বিডিটি। এখানে প্রোমো কোডটি অবশ্যই দিতে হবে প্লেয়ার অ্যাকাউন্টে, না হলে কিন্তু সমস্যা হবে উইথড্র ডিপোজিটে। 10-20, ঠিক আছে, এটা আমার প্রোমো কোড, অফিসিয়ালি প্রোমো কোড। তারপর নিচে ফাঁকা করে সব 3টা করে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর নিচে লেখা আছে রেজিস্টার লেখা আছে, আপনারা ক্লিক করে দেবো রেজিস্টার ক্লিক করার পর শো করবে। এরকম একটি ইন্টারফেস শো করার পর আপনারা কী করবেন, অবশ্যই ফাঁকা ঘরে ক্লিক করবেন। ফাঁকা ঘরে ক্লিক করে দিলাম। কীভাবে রোবোটিকটা ফিল আপ করবেন সেটা দেখা দিচ্ছে। আমার দেখাচ্ছে সাইকেল লেখা আছে, বাইসাইকেল। তাই আমি বাইসাইকেলে ক্লিক করে দিলাম, এই সাইকেলে ক্লিক করে দিলাম। আবার মোটরসাইকেলে ক্লিক করে দিলাম। মোটরসাইকেলে ক্লিক করে দেওয়ার পর এবার ট্রাফিক লাইট আছে, ট্রাফিক লাইটে ক্লিক করে দিলাম। ট্রাফিক লাইটের মোটরসাইকেল, আবার মোটরসাইকেল, তারপরে আবার ক্রসিং, এই ক্রসিংয়ে দিলাম। এবার হয়ে যেতে পারে আশা করি। দেখেন কীভাবে মনোযোগ দিয়ে দেখেন কীভাবে আমি করছি, অ্যাকাউন্টটি করছি। আবার দিয়ে দিলাম। ভিডিওটি লং হয়েছে, লং হলেও সমস্যা না, ফুললি দেখবেন, কোনো সমস্যা হবে না। উইথড্র ডিপোজিটের কোনো সমস্যা নেই, ভিডিওটি কাটবেন না। এই ভেরিফাই করলে দেখেন হয়ে গেল। এখন আমাকে আইডি নাম্বার আর পাসওয়ার্ড দিল, দেখেন এটা আইডি নাম্বার আর পাসওয়ার্ড দিল। অবশ্যই আপনারা এটা কী করবেন, স্ক্রিনশট মেরে রাখবেন, হ্যাঁ, আমার মতন স্ক্রিনশট কিংবা নোট করে রাখবেন। ঠিক আছে, তোমার নেক্সট নিচে লেখা আছে নেক্সটে ক্লিক করে দিলাম। আমার আইডিটি লগ ইন হয়ে যাবে, দেখেন এই যে লগ ইন হয়ে গেল। আমার নিচে চলে যাব মেনু বার, এই মেনু বার লেখা আছে মেনু। তারপরে সেটিংয়ে চলে যাব, এই উপরে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গেলাম, আবার প্রোফাইলে যাব। এই প্রোফাইলে দেখেন এখানে ইমেল নাম্বার, ফোন নাম্বারটি আপনারা ভেরিফাই করে নেবেন। এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন আপনাদের, যেহেতু আমার সব নম্বরে আইডি খোলা আছে তাই আপনারা এখানে নম্বরটি দিয়ে দেবেন। দেখেন লিঙ্ক লেখা আছে, লিঙ্কে ক্লিক করলেন, এই লিঙ্ক নিচে দেখেন লিঙ্ক লেখা আছে। নিচে লিঙ্কে ক্লিক করার পর রোবোটিক সিস্টেম যেটা আমি ফিল আপ করলাম, অ্যাকাউন্ট করবো, ফিল আপটা করে ফেলবেন ভালো মতন। সেন্ড কোড লেখা থাকবে, সেন্ড কোডে ক্লিক করলে আপনার ফোনে একটি কোড আসবে। এই যে নম্বরটি দিবেন এই নম্বরে কোড আসবে, কোডটি বসে দিলে নম্বর ভেরিফাই হয়ে গেল। জিমেলের ক্ষেত্রে একই, এই জিমেলটা এখানে বসাবেন, যেহেতু আমার খোলা আছে সবগুলো তাই আমি দেখাতে পাচ্ছি না। এখানে জিমেলটি বসিয়ে দেবেন, লিঙ্কে ক্লিক করলেন, সেন্ড কোড লেখা থাকবে, জিমেল বক্সে চলে যাবেন, দেখেন কোড দিয়ে দিয়েছেন প্যারি প্লাস থেকে। তারপরে এখানে কোডটি বসিয়ে দেবেন, তাও হয়ে গেল। আসল কাজ হলো এনআইডি কার্ড, আসল কাজ হলো এটাই। এনআইডি কার্ড কীভাবে ভেরিফাই করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার এনআইডি কার্ডে, ন্যাশনাল আইডি কার্ডে কীভাবে ভেরিফাই করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু ওয়েট। দেখুন গাইজ, আমার এনআইডি কার্ড আমি বসে ফেলেছি। ফার্স্ট কল দিয়েছি, আমার নাম দিয়েছি, এখানে দেবেন ফার্স্ট নাম যেটা থাকবে, এমএসটি থাকলে এমএসটি, এমডি থাকলে এমডি দিয়ে দেবেন। তারপর সেকেন্ড যে নামটি থাকবে গোটা দিয়ে দেবেন, যা থাকবে তাই দিয়ে দেবেন। মিডিল নেম দেওয়ার দরকার নাই, এটা মিডিল নেম দেওয়ার দরকার নাই। ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ, এনআইডি কার্ডে লেখা আছে জন্ম তারিখ, আপনার এখানে ডেট অফ বার্থ আছে, প্লেস অফ বার্থ রাজশাহী সিটির মধ্যে, রিজন হলো রাজশাহী, এখানে রাজশাহী দিয়ে দেবেন। তারপরে আপনারা নিচে যাচ্ছে, সিটি হলো আমার রাজশাহী, আমার বাসস্থান রাজশাহী, আমার সব কিছু রাজশাহী। এখানে রেসিডেন্ট আইডি হলো স্বর্ণিমা কার্ড, আমার বাসাবাস করি। এখানে ন্যাশনাল আইডি কার্ড, যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ডটা খুলছি তো এখানে ন্যাশনাল আইডি কার্ড বসিয়ে দেবেন। ডকুমেন্টের জায়গায় সিরিয়াল নাম্বার 1 থেকে 5 মধ্যে দিয়ে দেবেন। তারপরে এখানে ডকুমেন্ট নাম্বার, এখানে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তারপরে পিচ পার্টের দেখবেন লেখা আছে আইডি কার্ডে কবে প্রদান করা হয়েছে, এখানে দিয়ে দেবেন। এই তারিখটা দিয়ে দেবেন। এনআইডি কার্ডে পিচ পার্টে দেখবেন তারিখ লেখা আছে, তারিখ দিয়ে দেবেন। তারপর নিচে দিয়ে দেবেন, সবার লাস্টে দেবেন বাংলাদেশ কমান্ড, যেহেতু ওটা বাংলা টাকা নেবেন তাই সবাই বাংলাদেশ। ঠিক আছে কাজ এইভাবে করে দিলেন। তারপর নিচে লেখা আছে সেভ করে দিলাম, দেওয়া হয়ে গেল। দেখুন আমার অ্যাকাউন্টটি পুরোপুরি ইয়ে হয়ে গেলো, ফিল আপ হয়ে গেলো। আপনারা অবশ্যই ফোন নম্বরটি জিমেলটি বসিয়ে দেবেন, প্রোমো কোডটি অবশ্যই বসাবেন, না হলে কিন্তু প্লেয়ার অ্যাকাউন্ট হয় না। বারবার বলবেন সব ভিডিওতে, প্লেয়ার অ্যাকাউন্ট হয় না প্রোমো কোড ছাড়া। তারপরে দেখেন আমার নাম সহ সব হয়ে গেল। এখন আপনারা খেলতে পারবেন চাইলে। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর প্রোফাইল লিঙ্ক, ইউটিউবে প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকের। কোনো সমস্যা হলে জানাবেন, যত সম্ভব আমি চেষ্টা করব। কোনো উইথড্র ডিপোজিট সমস্যা হলে আমাকে জানাবেন। ঠিক আছে গাইস, ওকে বাই। অ্যাকাউন্টে খুলতে পারেন, অনেক ভালো।
পেডি প্লাস এখানে নতুন আসছে, ক্র্যাশ গেমটি ভালো ওড়ে, এখানে ক্র্যাশ আছে, সব বেডই একই, কিন্তু এ বেডটা একটু ক্র্যাশ গেমটি ভালো ওড়ে, নতুন যেহেতু খেলতে পারেন চাইলে। ওকে।